বন্ধুরা, আজকের চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়ে ১৫০ রান করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। আজকে এই চতুর্থ টেস্ট ম্যাচে পৃথিবীর সেরা বিখ্যাত ৬ জুন কিং খেলোয়াড়দের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে তিনি একাই। কিন্তু রান করাটাই ছিল না আসল চমক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে যা বললেন জো রুট, তা শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। এমনকি ভারতীয় ক্রিকেট ভক্তরাও মাথা চুলকে ভাবছে, সত্যিই কি এসব বলেছে জো রুট? তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি জো রুট আজ নতুন ইতিহাস গড়ে ও ভারতীয় দলের বিপক্ষে ১৫০ রান করে কি বলেছেন তিনি তার বয়ানে। সব কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, শচীন তেন্ডুলকর ও জো রুটের মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টেও দারুণ ব্যাটিংয়ে ৩ অঙ্কের দেখা পেলেন জো রুট। টানা দ্বিতীয় শতকে এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিনি ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। পাশাপাশি ভারতের বিপক্ষে ২টি রেকর্ড নিজের দখলে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। ওল্ড ট্র্যাফোর্ডে চলমান ম্যাচে শুক্রবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি স্পর্শ করেন রুট। ৯৯ বলে ৫০ পূরণের পর কিছুটা চালিয়ে খেলেন তিনি। ১০০ রানে যেতে তাকে খেলতে হয় ১৭৮ বল। বর্ণাঢ্য কেরিয়ারের ১৫৭তম টেস্টের ২৮৬তম ইনিংস খেলতে নামা রুটের এটি ৩৮তম সেঞ্চুরি। শ্রীলঙ্কার কিংবদন্তি সাঙ্গাকারা সমান সংখ্যক শতক হাঁকিয়েছেন ১৩৪ টেস্টের ২৩৩ ইনিংসে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর কেবল ৩ জনের। সাঙ্গাকারার মতো তারাও ইতোমধ্যে অবসরে গেছেন। তারা হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং, ১৬৮ টেস্টের ২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস, ১৬৬ টেস্টের ২৮০ ইনিংসে ৪৫ সেঞ্চুরি ও ভারতের কিংবদন্তি শচীন তেন্ডুলকর ২০০ টেস্টের ৩২৯ ইনিংসে ৪১ সেঞ্চুরি। শতক হাঁকিয়ে আরও ২টি অসাধারণ কীর্তি গড়েছেন ছন্দে থাকা রুট। সাদা পোশাকে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির অর্থাৎ ১২টির একক মালিকানা এখন তার। ২-এ নেমে গেছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভেন স্মিথ, যিনি ১১টি সেঞ্চুরি করেছেন। এই সংস্করণে কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর কেবল ২ জনের। তা না হলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি শতক পেয়েছেন গাভাস্কার, আর ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১৯টি সেঞ্চুরি। টেস্টের ঘরের আঙিনায় ভারতের বিপক্ষে এটি রুটের ৯ম সেঞ্চুরি। কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে নিজেদের মাটিতে এতগুলো শতক নেই আর কোনো ব্যাটারের। দেশের মাটি ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যানের শতরান আছে ৮টি। শতক হাঁকিয়ে আরও কিছু পথ পাড়ি দিয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন রুট। তিনি এদিন টপকে গেছেন ভারতের রাহুল দ্রাবিড় ১৩,২৮৮ রান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ১৩,২৮৯ রান ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৩,৩৭৮ রান। তার উপরে এখন কেবল আছেন ভারতের শচীন তেন্ডুলকর ১৫,৯২১ রান। শেষ সেশনের পানিপানের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৯৯ রান। রুট ২৪৮ বলে ১৫০ রানে আউট হয়ে যান। বন্ধুরা, ম্যাচ শেষে জো রুট তিনি তার বয়ানে বলেছেন, ভারতীয় বোলারদের আমি আগেও খেলেছি, কিন্তু আজ যে ছেলেগুলো বল করছিল তাদের অনেকেই বড্ড বেশি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল। ওদের চোখে আমি সেই আগ্রাসন দেখিনি যা একসময় শামি কিংবা বুমরার চোখে দেখতাম। আর এখানেই থেমে যাননি জো রুট। তিনি আরও বলেন, যদি ভারতীয় দল তাদের এই বোলিং অ্যাটিটিউড নিয়ে আগামী সিরিজগুলো খেলতে নামে, তবে কষ্ট করে বলছি, খুব তাড়াতাড়ি ভারতীয় টেস্ট দলের পতন দেখতে চলেছে ক্রিকেট দুনিয়া। আমি অনেক ইনিংস খেলেছি, কিন্তু ভারতের মাটিতে এই ১৫০ রানটা আলাদা ছিল। রান করার জন্য নয়, বরং ভারতীয় বোলারদের অভিমানী আচরণ দেখে। ওরা ভাবছিল আমি বাউন্সারে ভয় পাব, কিন্তু যখন বুমরা আমাকে টানা ২টা বাউন্সার দিল, তখনই আমি বুঝে যাই এটা আমার সুযোগ ওদের অহংকার ভাঙার। আমি রেকর্ডের জন্য খেলি না,
আমি খেলি এটা মনে করিয়ে দিতে যে টেস্ট ক্রিকেটের ডিএনএ এখনও ইংল্যান্ডের হাতেই আছে। বন্ধুরা, জো রুটের এই কথা শুনে আপনার কি মনে হচ্ছে? সত্যিই কি তিনি ভারতের অহংকার ভেঙে দিয়েছেন? কমেন্টে লিখে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভিডিও মিস না করতে। ইংল্যান্ড সফরে যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় দল। লর্ডস টেস্ট খেলার সময় কোমরে টান ধরেছিল আকাশদীপের। ম্যানচেস্টারে অনুশীলন করার সময় বাম হাত কেটেছে আর্শদীপ সিংয়ের। দুজনেই ছিটকে গিয়েছেন চতুর্থ ম্যাচটি থেকে। জিমে গা ঘামানোর সময় হাঁটুতে আঘাত পেয়েছেন নীতিশ কুমার রেড্ডিকেও। তাকেও চলতি সিরিজে আর পাবে মা টিম ইন্ডিয়া। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিনেই ভেঙেছে ঋষভ পন্থের ডান পায়ের মেটাটার্সাল হাড়। ক্রিস ওকসের বল সরাসরি আছড়ে পড়ে তার পায়ের পাতায়। যন্ত্রণা নিয়েও তিনি ব্যাট করেছেন ঠিকই, কিন্তু ওভালে পরবর্তী ম্যাচে আর তাকে নামাতে পারবে না মেন ইন ব্লু। এত কিছুর পরেও দুর্ভাগ্য যেন পিছু ছাড়ল না দলের। আজ আহতের তালিকায় নাম লেখালেন মোহাম্মদ সিরাজও। টেস্টে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মোহাম্মদ সিরাজ নিরন্তর বোলিং করে যেতে পারেন তিনি। জসপ্রীত বুমরা, আকাশদীপেদের যেমন চোটপ্রবণতা রয়েছে, তেমন মোটেই নন হায়দ্রাবাদের তারকা। অস্ট্রেলিয়া সফরে সর্বোচ্চ 157 ওভার 1 বল হাত ঘুরিয়েছিলেন তিনি। ইংল্যান্ডেও খেলছেন টানা 4টি টেস্ট। দিন কয়েক আগে ওয়ার্কলোড প্রসঙ্গে নিজেই জানিয়েছেন যে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখনও অবধি ফিট আর সুস্থ থাকতে পেরেছি। হ্যাঁ, আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর পরিসংখ্যান সবসময় দেখাবে কতগুলো ওভার আমি বোলিং করেছি। কিন্তু আমি এটা নিয়ে বেশি ভাবতে রাজি নই। আমার ফোকাস থাকে প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করার আর ভারতের জন্য ম্যাচ জেতার। চোট, আঘাত, ওয়ার্কলোড নিয়ে মাথা না ঘামিয়ে বোলিংয়ে ফোকাস রাখতে চেয়েছিলেন সিরাজ, কিন্তু আজ সম্ভব হলো না তা। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনে বাম পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। ইংল্যান্ড ইনিংসের 99তম ওভারের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিং রুমের সিঁড়ি বেয়ে তিনি যখন উঠছিলেন তখনও অস্বস্তি স্পষ্ট ছিল সিরাজের অভিব্যক্তিতে। কিছুক্ষণ আগেই গোড়ালিতে আঘাত পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছিল বুমরাওকেও। ফলে সিরাজের চোট উদ্বেগ বাড়িয়েছে ক্রিকেট জনতার। এমনিতে আকাশদীপ ও আর্শদীপের মতো দুই ফ্রন্টলাইন পেসার ছিটকে গিয়েছেন। বুমরা ও সিরাজও যদি আনফিট হয়ে পড়ে, সেক্ষেত্রে পেস ব্যাটারির ভার সামলানোর সম্পূর্ণ দায়িত্ব এসে পড়বে নবাগত অংশুল কম্বোজের ওপর। তা ভারতকে বেশ ব্যাকফুটে ছেড়ে দেবে আশঙ্কায় সমর্থকের।